দুদিন যাবৎ ফেসবুকে এক ব্যক্তি দেখছি যে তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে, ঢাকার 4টা বাড়ি, তার অবস্থান এখন বৃদ্ধাশ্রমে। তাহলে এই শিক্ষার ভ্যালু আছে কোনো? আমরা এমন শিক্ষা দেব না যে তার জন্মদাতা মাতা পিতাকে চিনে না। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় জন্মদাতা মাতা পিতার কি দায়িত্ব কর্তব্য, তার ছেলে হিসাবে দায়িত্ব কর্তব্য, মেয়ে হিসাবে, শ্বশুর শাশুড়ি হিসাবে, একজন ছেলের বউ হিসাবে সব কিছু পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহর আলোকে তাকে শেখানো হবে। কারণ একজন দলে যোগ দিবে, ওই দলের প্রতি তার কি দায়িত্ব কর্তব্য, তার কারণে যেন দলটা ধ্বংস না হয়। সে আর নেতা হোক, সে সরকারি চাকরিজীবী হোক, সে ব্যবসা বাণিজ্য করুক, যাই করুক, সে যেন জাহান্নামে তরিকে সে দ্রুত গতি দাবিত না হয়। আমরা হালাল উপার্জনের মাধ্যমে শিখাবো, আমরা কোরআন এবং সুন্নাহর শিক্ষার জ্ঞান দিব, সেই সাথে প্রাথমিক শিক্ষা। কারণ আমাদের মিশন হচ্ছে ওয়াজ মাহফিল করে বেড়ানো নয়। আমাদের শিক্ষা হলো একজন আদর্শ মুত্তাকিন ব্যক্তি হয়ে তাকওয়া অর্জন করে সে রাজনীতি করবে, দুর্নীতিমুক্ত দেশ গড়বে, সে ব্যবসা বাণিজ্য করবে, দুর্নীতিমুক্ত দেশ গড়বে, সে সরকারি চাকরি করবে, ঘুষ খাবে না, সরকারি টাকা চুরি করবে না, দুর্নীতিমুক্ত দেশ গড়বে, সে দেশটাকে যে দেশের বসবাস করবে, যে দেশের নাগরিক হোক, সে যেন দেশটাকে জান্নাতের টুকরা বানায়। তাকে নিয়ে যেন দুনিয়ার বুকে সে দুনিয়াতে বেঁচে থাকতেও তার জন্য মানুষ যেন দোয়া করে, মারা গেলেও যেন দোয়া করে, এমন একজন মানুষ আমরা বানাতে চাই। এমন মানুষ বানাতে গেলে কোরআন ছাড়া কি সম্ভব? আজকাল দেখেন, আপনি একটু গবেষণা করেন, 52 বছরের ইতিহাস দেখেন, যে মাদ্রাসার মধ্যে কতটা খুন হয়, কত কি যে যে অপরাধগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হচ্ছে, অতগুলো কি মাদ্রাসায় হয়? মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল ত্রুটি হয়, দোষ আছে, কিন্তু পরিমাণটা আপনি যদি একটু লক্ষ্য করেন তো এই খুঁজে পাবেন যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যে আপনি দেখেন, আর স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানগুলো আপনি দেখেন, সেখানে ইডেন কলেজ, মহিলা কলেজ, মা বোনদের ইজ্জত রক্ষা হবে, সেখানে পতিতালয় বানাইছে, মা বোনদেরকে নিয়ে আসে, পুরুষের কাছে নিয়ে দিয়ে আসে। এটা কিন্তু আমি বলি না, মিডিয়া বলতেছে, বিভিন্ন মানুষ বলতেছে, তারাই বলতেছে। তাহলে আজ এর জন্য দায়ী, সকল অপরাধের পিছনে আপনি দায়ী আছি। কারণ আমাদের যে দায়িত্ব কর্তব্য, যে ভূমিকা থাকা দরকার, আমরা পালন করি না, শুধু আমরা অন্যের দোষারোপ করি। দেখেন, এই যে আমরা মোবাইলটা হাতে নিলে নাচ গান সিনেমা দেখি, তাহলে কি করলাম? একজন মানুষকে নিজে তো পাপ করলাম, আরেকজনকে পাপ পথে আহ্বান করলাম, সুযোগ করে দিলাম। কারণ আমি যদি সিনেমা দেখি, না দেখি, গান বাজনা না দেখি, দেখবেন একটা মানুষও আর গান বাজনা ওই মিডিয়া জগতে ছাড়বে না। কিন্তু আমরা শিক্ষণীয় বিষয় দেখি না মোবাইলে, আমরা ধর্ম সম্বন্ধে বিভিন্ন বিষয়ে গবেষণা করি না। আসেন, আমরা মোবাইলটাকে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করি, আমরা দিনই এলেম অর্জন করি। কারণ আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কারণ আমি মাদ্রাসায় পড়ি নাই, তাই বলে কি আমার ধর্ম সম্বন্ধে আমার জানার দরকার নাই? আমি কি বলবো? আমি তো যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই জন্য যারা মোবাইলকে ব্যবহার করেন তাদের নিকট অনুরোধ, আপনারা মোবাইলকে পাপ কাজে ব্যবহার না করে নেক আমলের উদ্দেশ্যে ব্যবহার করেন। এখান থেকে বিভিন্ন শিক্ষা নিয়ে বিষয় গ্রহণ করেন, এখান থেকে দিনই এলেম অর্জন করেন। কারণ আপনি মাদ্রাসায় পড়ি নাই এই বাহানা চলবে না। কারণ মাদ্রাসায় পড়ি নাই, তারপরে দুনিয়ার সমস্ত কাজ তো করতেছি ভালো মন্দ বুঝে, কিন্তু ধর্মের ক্ষেত্রে আমরা দূরে আছি। আমার জীবন নিয়ে আমি গবেষণা করি না, আমরা শুধু অন্যের দোষ খুঁজে বেড়াই। আসেন, আমরা নিজেকে নিয়ে গবেষণা করি যে আমি কি জাহান্নামী নাকি। আমি যে কাজ করছি প্রত্যেকটা কাজ কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমি গবেষণা করি, সঠিক সেই পথ আছে কিনা।